আজকে আমরা পড়ব এরিক ইরেকসনস 8 সাইকোলজিক্যাল স্টেজেস। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে ইনফ্যান্সি, 0 to 1 ইয়ার, কোথাও কোথাও 0 to 18 মান্থস লেখা আছে। এখানে কি ক্রাইসিস তৈরি হয়? ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, মানে বিশ্বাস ভার্সেস অবিশ্বাস। ভার্চুটা এখানে হচ্ছে হোপ বা আশা। আর এখানে কি হয় এই স্টেজটাতে? ইনফ্যান্ট লার্নস whether to trust caregivers to meet basic needs, মানে যারা ছোট বাচ্চা তারা এখানে তাদের যে কেয়ার করছে, যত্ন করছে, তো তাদের উপরে তারা বিশ্বাস করবে কি না, তো সেই জিনিসটা কিন্তু এখান থেকে তৈরি হয়। কনসিস্টেন্ট কেয়ার বিল্ড ট্রাস্ট, যদি বাচ্চাটাকে কনসিস্টেন্টলিভাবে কেয়ার করা করছে এমন কেউ ব্যক্তি, তো তার উপরে কিন্তু বাচ্চাটা অটোমেটিক্যালি ট্রাস্ট চলে আসে। নেক্সট হচ্ছে নেগলেক্ট অর ইনকনসিস্টেন্সি ক্রিয়েটস মিসট্রাস্ট, মানে বাচ্চাটাকে যদি অবহেলা করা হয়, কেয়ারের মধ্যে ইনকনসিস্টেন্সি থাকে, মানে একদিন কেয়ার করছে না, এরকমভাবে যদি চলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবিশ্বাস চলে আসে। নেক্সট হচ্ছে স্টেজ 2 আর্লি চাইল্ডহুড। এখানে কি হয়? 1 থেকে 3 বছরের বাচ্চাদের মধ্যে অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট। উইল, ভার্চুটা হচ্ছে উইল। চাইল্ড ডেভেলপ সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স থ্রু টয়লেট ট্রেনিং, ফিডিং, ওয়াকিং, এনকারেজমেন্ট, বিল্ডস অটোনমি, ক্রিটিসিজম, ক্রিয়েট শেম। আচ্ছা, কি হচ্ছে তার মানে এখানে টয়লেট ট্রেনিং, মানে তার যে টয়লেট পেয়েছে বা পটি পেয়েছে তাকে যে যেতে হবে ওয়াশরুমে, এগুলো তারা শিখে যায়। ফিডিং, হাঁটতে পারছে, ওয়াকিং। এনকারেজমেন্ট কী করছে? বিল্ডস করছে অটোনমি। যদি তারা এসব করতে উৎসাহ পায় তাহলে তারা নিজেরটা নিজে করতে শিখছে। কিন্তু যদি তাকে ক্রিটিসাইজ করা হয়, ক্রিটিসিজম ক্রিয়েটস শেম, তখন কিন্তু সে লজ্জাবোধ তার মধ্যে তৈরি হচ্ছে। স্টেজ 3 প্রি স্কুল, 3 to 6 ইয়ার্স। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, এখানে ভার্চুটা হচ্ছে পারপাস। চাইল্ড বিগেইনস প্ল্যানিং অ্যাক্টিভিটিস, ইনিশিয়েটিং প্লে অ্যান্ড অ্যাসার্টিং কন্ট্রোল, সাপোর্ট বিল্ডস ইনিশিয়েটিভ, এক্সেসিভ কন্ট্রোল অর ক্রিটিসিজম ক্রিয়েটস গিল্ট, মানে যদি একটা বাচ্চাকে সাপোর্ট করা হয়, সে হয়তো খেলা করছে বা কোনো অ্যাক্টিভিটি করছে, যা কিছুই করছে, তাহলে কিন্তু সে আরও করতে চাইবে, সে ইনিশিয়েটিভ নিতে চাইবে। কিন্তু যদি তাকে এক্সেসিভভাবে কন্ট্রোল করা হয়, ক্রিটিসাইজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা গিল্ট দেখা দেবে যে না, এটা আমার ভুল হচ্ছে, বা এরকম কিছু একটা মনোভাবের সৃষ্টি হবে। স্টেজ নাম্বার 4 হচ্ছে স্কুলে 6 to 12 ইয়ার্স। এখানে ক্রাইসিসটা কি তৈরি হচ্ছে? ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। ভার্চুটা হচ্ছে কম্পিটেন্স, ঠিক আছে। এখানে কি হচ্ছে? চাইল্ড ডেভেলপ স্কিল ইন অ্যাকাডেমিক অ্যান্ড সোশ্যাল এরিয়াস। একটা বাচ্চা কী করছে? শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই নিজেদের দক্ষতাগুলোকে আরও বিকশিত করেছে, ঠিক আছে। সাকসেস বিল্ড কম্পিটেন্স, ফেলিওর অর ল্যাক অফ এনকারেজমেন্ট ক্রিয়েটস ইনফিরিয়রিটি। যদি তারা সফল হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে কম্পিটেন্সিটা আরও বেড়ে যাচ্ছে, যে আরও ভালোভাবে করবে ভবিষ্যতে, এরকম একটা বিষয় কিন্তু আসছে তাদের মধ্যে। কিন্তু যারা ব্যর্থ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি উৎসাহ না পায়, তো তখন কিন্তু তাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে, ঠিক আছে। স্টেজ নাম্বার 5, এটাকে হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ, 12 থেকে 18 বছর। কি ক্রাইসিস এখানে? আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। একটা হচ্ছে নিজস্ব একটা পরিচয় তৈরি হলো, অথবা এখানে নিজের যে আমার কি ভূমিকা আছে সেই রোলটা সম্পর্কে একটা কনফিউশন তৈরি হলো। ভার্চুটা এখানে ফিডেলিটি, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট এক্সপ্লোর পার্সোনাল ভ্যালুস, বিলিভস অ্যান্ড গোলস। যারা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকে, কৈশোরকালীন যে সময়টা, সেই সময় কিন্তু
নিজেদের কিছু মূল্যবোধ থাকে, নিজেদের কিছু বিশ্বাস থাকে, নিজেদের কিছু গোল সেট করা থাকে। সাকসেসফুলি ফর্মিং আইডেন্টিটি লিডস টু ফিডেলিটি। যদি তারা সব কিছু সাকসেসফুলি করে ফেলতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ফিডেলিটি আসে। কনফিউশন লিডস টু আনক্লিয়ার সেন্স অফ সেলফ। কিন্তু যদি কনফিউশন তৈরি হয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে নিজের সম্পর্কে সেইভাবে কোনো ধারণাটাই করে উঠছে না, মানে তাদের রোল নিয়েই একটা কনফিউশন হয়ে যাচ্ছে। 6 নম্বর স্টেজ হচ্ছে ইয়ং অ্যাডাল্টহুড, 18 to 40 ইয়ার্স, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। তাহলে এখানে কি হলো, ভার্চুটা হচ্ছে লাভ। কি হচ্ছে এখানে, হোয়াট হ্যাপেন্স অ্যাট দিস স্টেজ, সেটা হচ্ছে ইয়ং অ্যাডাল্ট ফর্মস ইন্টিমেট লাভিং রিলেশনশিপ। যারা অ্যাডাল্ট তারা কী করছে, ইয়ং অ্যাডাল্ট আর কি, মানে যুবক যুবতীকে বোঝাচ্ছে। তো তারা কিন্তু একটা লাভিং রিলেশনশিপের মধ্যে যাচ্ছে। সাকসেস লিড টু স্ট্রং বন্ড, যদি তারা সফল হয় তাহলে সেখানে কিন্তু বন্ডটা বা বন্ধনটা আরও দৃঢ় হচ্ছে। ফেলিওর লিডস টু লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, কিন্তু যদি তারা ব্যর্থ হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা নিজেকে একা করে ফেলছে এবং একাকিত্বে ভুগছে আর নিজেকে পুরোপুরি সমাজের থেকে গুটিয়ে নিচ্ছে, আইসোলেট করে ফেলছে। ঠিক যেমনটা করোনার সময় অনেকে আইসোলেট হয়ে গিয়েছিলাম আমরা, সেই রকম বিষয়টা। 7 নম্বর স্টেজ হচ্ছে মিডিল অ্যাডাল্টহুড, 40 to 65 ইয়ার্স। এখানে ক্রাইসিসটা হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। ভার্চুটা হচ্ছে কেয়ার। আচ্ছা, এখানে কি হচ্ছে, অ্যাডাল্ট কন্ট্রিবিউটস টু সোসাইটি থ্রু কেরিয়ার, ফ্যামিলি, কমিউনিটি। ঠিক আছে, যারা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তারা কী করছে, সোসাইটিতে কিন্তু তারা কন্ট্রিবিউশন করছে, তাদের কেরিয়ার আছে কোনো, তারা কোনো হয়তো স্কুলের টিচার বা অন্য কোনো জব করছে কোথাও, হয়তো সে প্রফেসর বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, যাই কিছু হোক না কেন, তাতে কিন্তু তাদের ফ্যামিলিকে ভালো রাখবার চেষ্টা করছে, কমিউনিটিতে একটা ভালো এফেক্ট করছে। সাকসেস ব্রিংস ফুলফিলমেন্ট, ল্যাক অফ কন্ট্রিবিউশন লিডস টু স্ট্যাগনেশন। সাকসেস যখন এলো, সফলতা যখন এলো, সব কিছু কিন্তু পুরোপুরি পরিপূর্ণতা পেল, কিন্তু ল্যাক অফ কন্ট্রিবিউশন, যখন কন্ট্রিবিউশনটা খুবই কম বা নেই বললেই চলে, সেই ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা চলে এলো, স্ট্যাগনেশন। স্টেজ 8 হচ্ছে লেট অ্যাডাল্টহুড, যেটা কিনা 65 ইয়ার্স এবং অ্যাবভ। ঠিক আছে, মানে 65 প্লাস ইয়ার্স থেকে। ক্রাইসিসটা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসঅ্যাপিয়ার, ভার্চুটা হচ্ছে উইজডম। আচ্ছা, এখানে কি হয়, ওল্ডার অ্যাডাল্ট রিফ্লেক্টস অন লাইফ, যারা বয়স হয়ে গেছে যাদের, তারা কি করছে, তাদের জীবনে কি করেছে, কি হলো না হলো, এগুলো নিয়ে রিফ্লেক্ট করে। ঠিক আছে, স্যাটিসফ্যাকশান উইথ লাইফ লিডস টু ইন্টিগ্রিটি অ্যান্ড উইজডম। তাদের যদি স্যাটিসফ্যাকশান থাকে মনের মধ্যে, যদি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রিটি আর উইজডম বা সৃষ্টি হয় উইজডমের। আর রিগ্রেটস অ্যান্ড আনমিট গোলস লিড টু বিটারনেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। যদি তাদের মধ্যে অনুতাপ, পশ্চাতাপ এগুলো থাকে এবং তারা যদি জীবনে কিছু করতে পারেনি এরকম কোনো বিষয় থাকে, তাহলে কিন্তু সেটা তাদের পুরো জীবনটাকে তিক্ত করে তোলে এবং তারা কিন্তু সব কিছুর থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে।